জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। ভারতে অদৃষ্টবাদ বিশ্বাসের মূল কারণ। একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিল, দেশজোড়া সকল লোক কেবল অদৃষ্টের দোহাই দেয় কেন? শ্রী শ্রী বামুনি বলিলেন, কারণ বহু। অনেকগুলো কারণ মিলে একটা জটিল মানসিকতা এই দেশে সৃষ্ট হয়েছে, যার পরিণাম ফল দাঁড়িয়েছে প্রায় সর্বজনিকভাবে অদৃষ্টবাদ বিশ্বাসী। আসলে এই দেশের চিন্তা অদৃষ্টবাদের সমর্থক নয়। এই দেশের দৃষ্টিতে কর্মই ব্রহ্ম, কর্মই সর্বফলদাতা, কর্মই জীবের ভাবী গতির নিয়ামক। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কর্ম নাই তো ফলও নাই। সৎ কর্ম দেবে সৎ ফল, অসৎ কর্ম দেবে অসৎ ফল। সৎ কর্মে সৎ ফল অবশ্যম্ভাবী বলেই তো জীব সৎকর্ম করে। কিন্তু আসক্তি নিয়ে কাজ করলে সেই কাজে কিছু না কিছু গলদ থেকে যায়। সুতরাং সৎকর্ম আংশিকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। এই জন্যই এই দেশে মনীষী উপদেশ করলেন অনাসক্তভাবে কর্তব্য কর্ম করার জন্য। কিন্তু ঈশ্বরে যার পূর্ণ নির্ভর নেই, তার পক্ষে অনাসক্ত কর্তব্য পালন অসম্ভব। অতএব এলো উপদেশ, যা যখন করো সব ঈশ্বরে করো অর্পণ। নিজের হাত কাজে লাগাও, সকল কর্তৃত্ব নিজের হাত থেকে ভগবানের হাতে তুলে দিয়ে। চমৎকার কথা। কিন্তু ঈশ্বরের হাতে কর্তৃত্ব দিয়ে তার উপরে নির্ভর করা কি সামান্য ব্যক্তির কাজ? এই দেশে মহাবীর্যশালী ধীমান ব্যক্তির কাজ। বীর্যমান সাধকই সকল অবস্থায় পরমেশ্বরের নির্ভরের সমর্থক। কিন্তু বীর্যহীন দুর্বল ব্যক্তি কি নির্ভরের অভিনয় করতে পারে না? নির্ভরের বীর্য নাই তো নির্ভরের অভিনয় এলো, বিপদ ঘটল। যা করেন ভগবান তাই মেনে নিব। বীরের এই বজ্রবাণীর তর্জমা হয়ে গেল, যা আছে তাই যে হবে রে। এই ক্রীব সুলভ দুর্বল নতি শিকার। অদৃষ্ট এসে ভগবানের আসন কেড়ে নিল, সিংহ শাবকেরা শিকারের ধর্ম নিল। এইভাবেই তো ভারতে অদৃষ্টবাদের রাজত্ব এল। অদৃষ্ট ও ভগবান। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই? শ্রী শ্রী বামুনি বলিলেন, কেন থাকবে না? এমন কি রোগ আছে যার চিকিৎসা নেই? এমন কি সমস্যা আছে যার সমাধান নেই? অদৃষ্ট আর ভগবান যে এক নয়, এই কথাটা দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তুমি কর্ম করো, সেই কর্মের ফল তুমি হাতে হাতে পাও না পাও, কত কর্মফল তোমার স্কন্ধে এসে পড়ে। এমন সময়ে যখন তোমার মনে নেই যে কোন কর্মের এই বিচিত্র ও প্রতিকূল ফল, তারই নাম অদৃষ্ট। তোমার অদৃষ্টকে তো প্রকারান্তরে তুমিই তৈরি করেছ। অদৃষ্টকে খণ্ডনের শক্তিও তোমার আছে। বলিয়ান ব্যক্তি অদৃষ্টকে খণ্ডন করতে পারেন। অদৃষ্ট আর ভগবান এক বস্তু নয়। ভগবান তোমার স্রষ্টা, আর তুমি তোমার অদৃষ্টের স্রষ্টা। ওম শান্তি।